এই প্রবলেমটাকে সলভ করতে আমাদের এখানে আসতে হচ্ছে সার্কুলার কিউ। সার্কুলার কিউর ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট অফ অল ধর আমার কাছে একটা কিউ আছে, ইন্ডেক্স 0 1 2 3 4। ইনিশিয়ালি আমার ফ্রন্ট কত আছে, ফ্রন্ট কত আছে -1, রেয়ারটা -1। ফ্রন্ট -1, রেয়ার -1 মানে বোঝায় কিউটা এমটি, কিউতে কোনো এলিমেন্ট নেই, ঠিক আছে? তাহলে ফ্রন্ট -1 আর রেয়ার -1 এখন আছে কেন? কারণ কিউটাতে কোনো এলিমেন্ট প্রেজেন্ট এখন নেই, তাই। আচ্ছা, এবারে আমার এখানে 10 ইনসার্ট হয়েছে। 10 যখন এসছে, ফ্রন্ট আমার কত হলো 0, রেয়ার কত হলো 0, কারণ ওই ফার্স্ট ওই লাস্ট, ঠিক আছে? এবারে এসছে আমার কাছে 20, ফ্রন্ট কত হবে, ফ্রন্ট হবে হচ্ছে 0, রেয়ার কত হবে, রেয়ার হবে হচ্ছে 1। ফার্স্ট পয়েন্টে তো 10ই, তো সেকেন্ডে তো এসছে, ও তো পেছনে দাঁড়ালো, 10 সবার আগে দাঁড়িয়ে আছে, ওর পেছনে এসে 20 দাঁড়ালো, ফ্রন্টে তো 10ই আছে। রেয়ার ফ্রন্টের দিকে দেখছিলে তো? হ্যাঁ, লেফট সাইডের ফ্রন্ট, ঠিক আছে? ডাউট আছে কোনো? ফ্রন্ট মানে যে আগে এসছে বাদে কথা। এবার 30 এসছে, ফ্রন্ট কত হবে 0, রেয়ার কত 2। এবারে এখান থেকে কি হয়েছে, 10টা রিমুভ হয়ে গেছে, 10 বেরিয়ে গেছে। আমরা কি জানি যে কিউতে কি হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে বেরোবে। আচ্ছা, এবারে তাহলে ফ্রন্ট কত হবে, রেয়ার 2। এবারে এসেছে 40, ফ্রন্ট কত হবে, রেয়ার 3। এবার আসতে হচ্ছে 50, 1 4। এবার 20 বেরিয়ে গেছে, ফ্রন্ট কত হবে 2, এটা আমার 4। আচ্ছা, এখন থেকে বাকি পার্টটা আমি এখানে লিখছি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা লিখেছি, তারপরে ধর 30 বেরিয়েছে, 30 বেরোলে ফ্রন্ট কি হবে 3, রেয়ার হচ্ছে আমার 4। ডাউট হচ্ছে কোনো? এবার কোনো একটা এলিমেন্ট এসে ঢুকতে চাইছে, যদি এটা লিনিয়ার কিউ হয়, কোনো এলিমেন্ট নতুন এসে ঢুকতে পারবে না। না। কেন পারবে না? কারণ 4 এর পরে কোনো জায়গা নেই। কিন্তু যেহেতু এটা সার্কুলার কিউ, সার্কুলার কিউ মানে হচ্ছে কিউ এর স্ট্রাকচারটা বেসিক্যালি এরকম। কিউ এর স্ট্রাকচারটা বেসিক্যালি এরকম যে
এটা ইন্ডেক্স নাম্বার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, তার মানে এখন যা কন্ডিশন সেই রেসপেক্টে 40 3 নম্বর, 50 4 নম্বর, 40 এখানে, 50 এখানে বসে আছে। এবার যে 60 আসবে সে 50 পর বসবে। 50 পরে কে আছে ওই দিকটায়? 0। তার মানে 60 আমার এখানে ঢুকে গেল। তার মানে কি হলো, 60 আমার এখানে ঢুকে গেল। এখন ফ্রন্ট কত? ফ্রন্ট হচ্ছে আমার 3, রেয়ার কত? ও রেয়ার 0, রেয়ার হচ্ছে আমার 0। ঠিক আছে, এবার আসলো 70, ফ্রন্ট 3 আর রেয়ার 1, ফ্রন্ট 3, রেয়ার রেয়ারটা 1। এবার আসলো 80, 1, ফ্রন্ট 3 আর রেয়ার 2। ফ্রন্ট 3, রেয়ার 2। এবার যদি বলি সার্কুলার কিউতে, আমাকে এবার বলবি একটা কিউ, মানে একটা কিউ ফুল আছে কিনা সেটা চেক করা কন্ডিশন কি হবে? উন্ময় বললে হবে না, লজিক্যালি বলতে হবে যে এটা প্লাস এটা যদি এটা হয় তখন ফুল আছে। মানে নিউমেরিক্যাল ভ্যালুর লজিকে বলতে হবে, যেটা মানে এটা এটা প্লাস এটা এটা হয়ে যাচ্ছে মানে ফুল আছে। Front index plus rear index equal to যদি n হয়, ফ্রন্ট আর রেয়ার, যে ইন্ডেক্সটা আছে ওটা যদি মানে প্লাস করে সাইজের সাথে সমান হয় তাহলে হবে। না ফ্রন্ট মাইনাস রিয়ার যদি 1 হয়, ফ্রন্ট মাইনাস রেয়ার যদি 1 হয়। আচ্ছা যদি এরকম কেস থাকে ফ্রন্ট 0 রেয়ার 4, তাহলে দুটো কন্ডিশনই চেক করতে হবে, একটা ইকুয়াল টু সাইজ কিনা, আর নাহলে ফ্রন্ট মাইনাস রিয়ার যদি ইকুয়াল টু 1 হয়। রাইট। তুই বুঝতে পেরেছিস? আচ্ছা ভাব এখন যে অবস্থাটা আছে সেখান থেকে যদি কেউ বেরোতে চায়, কে বেরোবে? 40 বেরিয়ে যাবে, আর 40 ফ্রন্টে আছে। 40 বেরোলে কি হবে? 4, এটা 2, আবার কেউ বেরিয়েছে, কে বেরোবে? 50 বেরোবে। কি হয়ে যাবে এবার? ফ্রন্ট আমার
0, রেয়ার হচ্ছে 2। এবার কেউ বেরোবে, কে বেরোবে? 60, ফ্রন্ট 1, রেয়ার 2। এবার কেউ বেরোচ্ছে, সে হচ্ছে তোর 70। তাহলে এটা 2 2 বেরোলে 80 বেরিয়ে দুটোই মাইনাস হয়ে যাবে। যখন 80 বেরিয়ে যায় দুটোই আমার minus one। এই গোটা ব্যাপারটা কোনো ডাউট আছে? এবারে আমাকে দেখতে হবে, আচ্ছা এটাই কোনো ডাউট নেই তো সার্কুলার কি করতে কি হচ্ছে না হচ্ছে? আচ্ছা এবার আমি সার্কুলার কিউ এর ইনসার্টের কেসটা ভাবছি যে কি হবে, কিভাবে ইনসার্ট করবো না করবো। সার্কুলার কিউতে ইনসার্টটা হচ্ছে বল ফ্রন্ট থেকে। আচ্ছা এই দুটো কেসেই হচ্ছে আমার কিউটা ফুল আছে, রাইট? তাই তো? তাহলে যদি কেউ আমাকে বলে যে কিউটা ফুল আছে, আচ্ছা আমার এখানে এন বা সাইজ কত আছে? 5। আর এই দুটো কেসে হচ্ছে আমার কিউটা ফুল আছে। আমাকে যদি এখন কেউ বলে যে একটা সার্কুলার কিউ যে ফুল আছে, তার কন্ডিশন তুমি কি বলবে? তখন আমি কি লিখবো? যে ইফ, দেখ এখানে আমি কি দেখছি, ফ্রন্টটা রেয়ার থেকে এক ঘর বেশি। এবার যদি এরকম উল্টো ভাবে ঘুরে এসে ভর্তি হয়, উল্টো ভাবে মানে হচ্ছে এরকম করে এসে আবার এরকম ভাবে এসে ভর্তি হচ্ছে সার্কুলারলি, তখন কি হবে? ভর্তি আছে মানে ফ্রন্টটা রেয়ার থেকে এক ঘর এগিয়ে থাকবে। আর যদি এরকম স্ট্রেট ভাবে ভর্তি হয় তাহলে কি হবে? ফ্রন্ট একদম ফার্স্টে, রেয়ার হচ্ছে একদম লাস্টে। ডাউট আছে কোনো? এটা সবার ক্লিয়ার? তাহলে কি বললাম আমি কথাটা? যদি ও সার্কুলার ভাবে ঘুরে এসে ফুলফিলড হয় তাহলে ফ্রন্টটা রেয়ার থেকে এক ঘর এগিয়ে আছে, আদারওয়াইজ ফ্রন্ট সামনে রেয়ার পেছনে। আমি কি লিখছি? ইফ ফ্রন্ট যদি ইকুয়াল টু রেয়ার প্লাস 1 হয়, অথবা front equal to 0 and rear equal to size minus 1 হয়, তাহলে ফুলফিল আছে। ডাউট আছে কোনো এখানে কার কোনো ডাউট আছে এখানে? রেয়ারটা সাইজ মাইনাস 1 আছে, লাস্টে আছে এটা এন্ড, দুটো এম্পারসেন্ট সাইন, ঠিক আছে? দুটো এম্পারসেন্ট সাইন এই যে। এবারে আমি চাইলে এটাকে একটু ভালো করে লিখতে পারি, ঠিক আছে? কি লিখতে পারি এটাকে আমি?
দেখ রিয়ার থেকে এক যোগ করলে ফ্রন্ট আসবে তো, তার মানে ই রিয়ার ক্লাস 1 mod সাইজ ইকুয়াল টু ফ্রন্ট হয়ে যায়। তখন আমি প্রিন্ট করে দেবো কিউ ইজ এমটি। ডাউট আছে কোনো? চেক করে দেখ হচ্ছে কিনা। উপরটা ক্ষেত্রে দেখ রেয়ার কত আছে? 1 আছে। 1 প্লাস 1 2। 2 কে সাইজ কি দিয়ে মড করছি? সাইজ কত? 5। 2 কে 5 দিয়ে মড করলে কি আসবে রেজাল্ট? 2 আসবে। রেয়ারের ভ্যালুটা কত আছে প্রথমটাতে? এবার রেয়ার প্লাস 1 আছে ওটা লেখা, তাহলে 1 প্লাস 1 2। 2 কে তুই মড করছিস কত দিয়ে? সাইজ কে দিয়ে। সাইজ কত আছে? 5 আছে। সাইজ যদি আমার 5 থাকে 2 কে 5 দিয়ে মড করলে কত আসবে? মড মানে ভাগশেষ। 2 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 2 পড়ে থাকবে। ফ্রন্ট এবার ফ্রন্ট কি 2 তে আছে? ফ্রন্ট কি আমার 2 তে আছে? তার মানে দেখ প্রথম আমি কন্ডিশন স্যাটিসফাই করে গেছে। তার মানে কন্ডিশন স্যাটিসফাই করে গেছে যে আমার কি কেস হচ্ছে এখানে ফুলফিল আছে। এবার নিচের ক্ষেত্রে ভেবে দেখ রেয়ারটা কত? 4 আছে। আচ্ছা রেয়ার প্লাস 1 মানে 4 প্লাস 1 4 প্লাস 1 মানে কত? 4 প্লাস 1 মানে 5। আচ্ছা 5 কে বা সাইজ দিয়ে মড করলে 0 আসবে, তাহলে ফ্রন্ট 0 তে আছে। দেবার কোড আউট আছে কোনো? না স্যার, আচ্ছা মানে দুটো কন্ডিশনকে একবারে লিখে দিলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সৌমিতা রাজদীপ বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা ক্লিয়ার। আচ্ছা তার মানে ইনসার্টের ক্ষেত্রে বেসিক্যালি আমার কন্ডিশন চেকটা হয়ে গেল, ঠিক আছে। ইনসার্টের ক্ষেত্রে ফুল এমটি কেন লিখেছি? সরি ওভারফ্লো হয়ে গেছে। আচ্ছা এলস কি হবে? এলস মানে হচ্ছে এবার ইনসার্টটা অ্যাকচুয়ালি করা যাবে। তাহলে ধরো সেকেন্ড কেস ধরছি আমি, ধর এটা ফ্রন্ট আছে এটা রেয়ার আছে, অথবা ফ্রন্টকে এফ লিখছি তো আমি, হ্যাঁ 20 30 40 50, এটা ফ্রন্ট এটা রেয়ার। তাহলে এই দুই ক্ষেত্রেই আলটিমেটলি কি করা যাবে? ইনসার্টটা করা পসিবল। আচ্ছা প্রথম ক্ষেত্রে ইনসার্ট কোথায় হবে? এটাই।
আর সেকেন্ড ক্ষেত্রে ইনসার্ট কোথায় হবে? এটাই। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ক্ষেত্রে ইনসার্ট হবে হচ্ছে এখানে, সেকেন্ডে এখানে। ডাউট আছে কোনো? তাহলে এবার আমি ভাবছি, দেখ এখানে না আরেকটা কেস হতে পারে। এরকম থাকতে পারে, ঠিক আছে? তাহলে দেখ প্রথম ক্ষেত্রে কি হবে, রেয়ারটা এক ঘর বেড়ে যাবে। সেকেন্ড ক্ষেত্রে রেয়ারটা এক ঘর বেড়ে যাবে। থার্ড কেসে কি হবে, রেয়ারটা এক ঘর বাড়া মানে এইখানে চলে আসবে। ডাউট আছে কোনো? ল্যাপটপ কিনেছিস? ল্যাপটপ কিনেছিস? ছিল? আচ্ছা, ডাউট আছে কোনো এখানে তিনটার মধ্যে? তাহলে কি হবে বেসিক্যালি আমার, আমাকে রেয়ারটাকে এক ঘর বাড়াতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করছি, রেয়ারটাকে আমি লিখছি রেয়ার ইকুয়াল টু, আচ্ছা ফার্স্ট অফ অল তো ইনসার্ট করবো যখন, তাহলে আমাকে আগে কি করতে হবে, এখানে ইন্ট ডেটা প্রিন্টএফ করে হচ্ছে এন্টার দ্য ডেটা, স্ক্যানএফ করে হচ্ছে এটাকে আমি নিয়ে নেবো। তারপরে কি হবে, রেয়ারটাকে আমি এক ঘর বাড়াবো, তাই তো? তাহলে আমি কি লিখবো, রেয়ার ইকুয়াল টু রেয়ার প্লাস ওয়ান। এবার রেয়ার প্লাস ওয়ান এই কেসটা কিন্তু এটার জন্য চলে যাবে, এটার জন্য চলে যাবে। এটার জন্য কি চলবে? রেয়ার প্লাস ওয়ানটা ওটার জন্য চলবে, এটার জন্য চলবে, এটার জন্য চলবে না? চলে কি করতে হবে বল? দেন আমি কি করবো, এইটাকে আমি সাইজ দিয়ে মড করে দেবো। এতে কি হবে, প্রথমবার দেখ রেয়ারটা কত ছিল, 0 1 2 ছিল, 2 থেকে 3 হলো, আর সাইজ দিয়ে মড মানে হচ্ছে 5 দিয়ে মড করলাম, 3 কে কত আছে, 3 পড়ে থাকছে। আচ্ছা সেকেন্ড কেসে কি হচ্ছে, রেয়ারটা আছে হচ্ছে 1, 1টা বেড়ে 2 হলো, 5 দিয়ে মড করলে 2ই পড়ে থাকছে। থার্ড কেসে কি আছে, রেয়ারটা 4 ছিল, 4টা বেড়ে 5 হলো, 5 কে দিয়ে মড করছে 0 হচ্ছে, দেখ রেয়ার ইন্ডেক্স 0। ঠিক আছে, এবার আমার কাজ হচ্ছে এই কিউটার রেয়ার ইন্ডেক্সে ডেটাকে স্টোর করিয়ে দেবো। বল আউট আছে? স্যার এখনো শেষ হয়নি, সরি। ডাউট আছে কোনো এখানে? স্যার আচ্ছা এবার এখানে একটা গল্প আছে, গল্পটা কি, যে আমাদের এখানে আরেকটা কেস হয়, যে কেসটা পুরোপুরি এমটি থাকে। এমটি মানে ওখানে কিছু নাই, তখন কি করতে হবে, ফাঁকা আছে। এবার আমাকে অ্যাকচুয়ালি ভরার আগে চেক করে নিতে হবে যে অলরেডি ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে আমি কি করবো, ইফ ফাঁকা মানে কি, ফ্রন্ট আরিয়া দুটি -1, তাহলে দেখুন আমি একটাকে চেক করছি যে ফ্রন্ট যদি -1 হয় তাহলে এখানে কেসটা কি হবে, ফ্রন্ট যদি -1 হয়ে যায় তাহলে ফ্রন্টটা 0 হয়ে যাবে, আর রেয়ারটা তো নর্মালি বাড়ছে, বেড়ে রেয়ার এখানে বসে যাবে। ডাউট আছে কোনো?
তুই ভাব ফ্রন্টটা -1 আছে, মানে এই কেসে ফ্রন্ট -1 আছে, রিয়ারে কত ছিল? -1 ছিল, ফ্রন্ট এবার 0 হয়ে যাবে, মানে ফ্রন্ট এখানে চলে আসবে, রিয়ারটাও রিয়ার +1 দিয়ে সাইজ দিয়ে মড যাবে, -1 +1 মানে 0, 0 কে সাইজ দিয়ে মড করলে কি আসবে? 0 থাকবে। তাহলে রিয়ার ফ্রন্ট এখানে চলে এসেছে, রিয়ার এখানে চলে এসেছে, তাহলে এই ইন্ডেক্সটা নতুন একটা ভ্যালু ঢুকতে যাবে। ডাউট আছে কোনো? আর একবার বলুন তো। দেখ প্রথম ইফটা বোঝা গেছে তো? হ্যাঁ তার মানে কি ফুল ছিল, চেক করলাম, ফুল না হলে ভ্যালুকে ঢোকানো যাবে, রাইট? ভ্যালুকে ঢোকানোর সময় আমার কাছে দুটো কেস আছে। একটা কেস হচ্ছে পুরোপুরি জিনিসটা এমটি আছে, যেটা 3 নম্বর লিখেছি আমি। আরেকটা হচ্ছে লোকজন আছে, এক্সট্রা করে ঢোকাচ্ছি, ঠিক আছে? এবার যদি এমটি থাকে তাহলে কি হবে? ফ্রন্টটাও আমার একবার শিফট হবে, এগিয়ে যাবে, মানে ফ্রন্টটা -1 ছিল ওটাও 0 হয়ে যাবে। আর যদি আমার এমটি না হয়, লোকজন থাকে, তখন কি হবে? তখন ফ্রন্টে কিছু হবে না, তখন শুধু রিয়ারটা বাড়বে। আচ্ছা মানে দেখ দুটো কেস, মানে আমার এই কেসটা, এই গোটা কেসটা, আর আমার এই মানে এই কেসটা আর এই গোটা কেসটা, দুটো ক্ষেত্রে রিয়ারটা বাড়বে, ঠিক আছে? মানে দুটো ক্ষেত্রেই এই জিনিসটা চলবে, কিন্তু এইটাতে ফ্রন্টটা ফিক্স থাকবে, আর এই ক্ষেত্রে কি হবে? ফ্রন্টটাও এক ঘর বেড়ে 0 হয়ে যাবে। তাই এই যে স্পেশাল কেসটা, মানে যখন ফ্রন্টটা -1 নাল ছিল, এই সময় জাস্ট ফ্রন্টটাকে 0 করেছি, বাকি সব ক্ষেত্রে রিয়ারটা বাড়ছে আর ঢুকে যাচ্ছে। এবার বুঝতে পেরেছিস? আজকে বুঝতে পেরেছি। হ্যাঁ, বাকি যে ডাউট আছে কোনো? আচ্ছা, আমি আমি টেনে দেবো স্যার, ঠিক আছে? ডাউট আছে কোনো তোর? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ইনসার্ট, ঠিক আছে? এবার আসছে হচ্ছে আমি ডিলিটে। আচ্ছা, ডিলিটের সময় কি কি হতে পারে? ডিলিটের সময় একটা হচ্ছে কেউ নেই ডিলিট করার মতো, ঠিক আছে? তাহলে সার্কুলার কিউতে একটা কেস হতে পারে যে আমার কাছে কিউটা প্রেজেন্ট আছে, কিন্তু ডিলিট করার মতো কোনো এলিমেন্টই নেই, মানে সেই সময় ফ্রন্টটা -1, রিয়ারটা -1, ক্লিয়ার? আচ্ছা, এবার ফ্রন্ট -1 যদি হয়, রিয়ার যদি -1 হয়, তাহলে কি হবে? ডিলিট করা পসিবল না। তাহলে আমি ফার্স্টে লিখছি যে ইফ ফ্রন্ট যদি -1 হয়, আর আমি বলেছিলাম যে ফ্রন্ট -1 হলে রিয়ারও -1 হবে, দুটো লেখার কোনো মানে নেই, একটা লিখলে চলবে, ঠিক আছে? তাহলে এখানটা কি প্রিন্ট হবে? দেবার গো কিউ আন্ডারফ্লো ভ্যালু ইনসার্ট করা পসিবল না। এবার চলে আসে এলস পার্টে। এলস পার্টে এসে কি হচ্ছে? এলস পার্টে হচ্ছে একটা কেস হলো এরকম আছে, যে এই পুরো কিউটাতে অনলি একটা এলিমেন্ট আছে, ধর এখানে আছে হচ্ছে 40, তার মানে এটাই ফ্রন্ট, এটাই আমার রিয়ার। যদি এরকম কেস হয় তখন কি হবে?
আমাকে আগে চেক করতে হবে। কি চেক করবো? যে ইফ ফ্রন্ট যদি ইকুয়াল টু রেয়ার হয় তাহলে কি হবে? 40 যদি উড়ে যায় তাহলে আমার পুরো লিস্টটা সরি কিউটা এমটি হয়ে যাবে। তার মানে এই কেসে হবে হচ্ছে ফ্রন্টটা আমার -1, রেয়ারটা হচ্ছে আমার -1। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমার এরকম একটা এলিমেন্ট না থাকে, মানে বেশ কিছু এলিমেন্ট আছে, সেখানে আমার কি কি কেস হতে পারে? সেই ক্ষেত্রে আমার হতে পারে এরকম যে সেই ক্ষেত্রে হতে পারে আমার এরকম যে ধর 20 আছে, 30 আছে, 40 আছে, ঠিক আছে? এখানে ফ্রন্ট হচ্ছে এইটা, রেয়ার হচ্ছে আমার এটা। আরেকটা হতে পারে সেটা হলো ধর 20 এখানে আছে, 30 আছে, 40 আছে, ফ্রন্ট হচ্ছে আমার এটা, রেয়ার হচ্ছে আমার এটা। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? প্রথমটাতে যদি ফ্রন্টটা বেরিয়ে যায়, আচ্ছা আমি ইন্ডেক্স নাম্বারগুলো লিখে দিচ্ছি এখানে। ইন্ডেক্স নাম্বার তো 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4। প্রথম ক্ষেত্রে যদি ফ্রন্ট বেরিয়ে যায়, মানে 20 বেরিয়ে যায়, তাহলে ফ্রন্ট কত হবে আমার? তো 2 হবে। সেকেন্ড ক্ষেত্রে যদি 20 বেরিয়ে যায়, ফ্রন্ট কত হবে? 0 0। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ফার্স্ট আর সেকেন্ড কেস আমার ডিফারেন্স কি? দুটো ক্ষেত্রে ফ্রন্টটা এগোচ্ছে আমার প্লাস প্লাস করে দিতে পারবো, আর সেকেন্ড টেস্টটা ফ্রন্ট প্লাস 1% সাইজ করে দিলে রাইট। তার মানে আমাকে কি করতে হবে? ফার্স্টটা হচ্ছে ফ্রন্টটা একবার বাড়িয়ে দিতে পারবো, আর পরেরটাতে বলছে ফ্রন্টটা ঘুরে সামনে চলে আসবে, এটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আমি কি করলাম, আমি আচ্ছা এই চেকিং টেকিং করার আগে না একটা কাজ এক্সট্রা করে নিচ্ছি। সেটা হলো আমি একটা ভেরিয়েবলের মধ্যে কিউ এর ফ্রন্টকে তুলে নিচ্ছি। ঠিক আছে, মানে দুটো ক্ষেত্রে 20 উঠে গেছে। তারপরে প্রিন্ট করে বলছি যে পার্সেন্টেজ ডি ইজ ডিলিটেড করে ডেটাকে প্রিন্ট করে দিচ্ছি। এবারে আমার এলস পার্টে এসে কি হচ্ছে, এখানে ইফটা তো হয়ে গেল, দুটো -1 হয়ে গেছে। এলসে কি হবে? এলসে ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট প্লাস 1 মড বল ডাউট আছে? ফ্রন্ট হচ্ছে এক ঘর বেড়ে যাবে, তুই ক্যালকুলেট কর। 1 + 1 2 হবে, 2 কে সাইজ দিয়ে মড করলে মানে বেসিক্যালি এই ফ্রন্টটা এখানে চলে আসবে, 20 বেরিয়ে যাবে। ফ্রন্ট আমার 1 ছিল, 1 + 1 2 হলো, 2 কে এবার 5 দিয়ে মড করলে কত আসবে? 2 আসবে। তাহলে ফ্রন্ট আমার এগিয়ে গেছে, 20 বেরিয়ে গেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হবে? 4 আছে, 4 + 1 5, 5 কে 5 দিয়ে মড করলে 0, আমার ফ্রন্ট এখানে চলে আসছে, এটা বেরিয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি লিখলাম? ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট + 1 মড সাইজ। তুমি কুলেখাড়ার সাথে আমাকে লেবু দিচ্ছ? লেবুটা পুরোটা একসাথে দিলাম কি লেবুটা আচ্ছা। মানে অনেক লেখা কিন্তু ওটা পুরোটা অনেক কম করে আছে। থ্যাংক ইউ, হাতিয়ে তো না। যাই হোক, আচ্ছা, ডাউট আছে কোনো? ক্লিয়ার এটা?
এটা হলো ডিলিট, ঠিক আছে? তোদের হোমওয়ার্ক থেকে তোরা ট্রাভার্সালটা করবি নিজে, আর এই ইনসার্ট ডিলিট ট্রাভার্সালের পুরোপুরি কোডটা লিখে পাঠাবি আমাকে। হ্যাঁ, এটা কি ঝাপসা লাগছে রে? ঝাপসা লাগছে? ঠিক লাগছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তোরা এটা করবি, এটা হলো ফার্স্ট অফ অল ওখানে স্ট্যাকের যেগুলো ছিল, স্ট্যাকের মধ্যে ইনফিক্স থেকে পোস্ট ফিক্স যেটা আছে, ওখানে নিজে থেকে কিছু এক্সাম্পল নিবি, নিয়ে সলভ করবি, ঠিক আছে? স্ট্যাকে ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে নিজে থেকে কিছু এক্সাম্পল নিবি, সলভ করবি, আর সেম সলভ মানে স্ট্যাক দিয়ে করবি, ঠিক আছে? আর হচ্ছে তোর ইয়ে কি বলে, স্ট্যাক ইউজ করে, স্ট্যাক মানে এই যে এইভাবে ওইভাবে এরকম ভাবে কোশ্চেন দিচ্ছে, কোশ্চেনটা ছিল দিতে হবে। আর কিছু কিছু কোশ্চেন এভাবে সলভ করবি, ঠিক আছে? কোশ্চেনে পাঠিয়ে দেবো। ডাউট আছে কোনো? কিউতে ডাউট আছে কোনো?